স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে হবে মন্তব্য শ্রম প্রতিমন্ত্রীর। এবং সেন্ট মার্টিনে মিয়ানমারের 2 সেনা ও 31 রোহিঙ্গার অনুপ্রবেশ। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মেধা অর্জন ও বিকাশ ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর যাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান প্রতিমন্ত্রী। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ, দোহাজারী পৌরসভার মেয়র লোকমান হাকিম সহ অনেকে উপস্থিত ছিলেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে নতুন করে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধের তীব্রতা বেড়েছে। এ পরিস্থিতিতে আজ ভোরে 33 জন যাত্রী বোঝাই একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপে ভিড়েছে। ট্রলারে যাত্রীদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের 2 সশস্ত্র সদস্য ও 31 জন রোহিঙ্গা। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, এ ঘটনায় নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদীতে অবস্থান জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। আগামী 18 সেপ্টেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। গতকাল নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় তিনি একথা জানান। এ সময় সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি ও উদ্যোগ গ্রহণের জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তারা যদি সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে ব্যর্থ হন তাহলে এই কমিটিগুলো বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈমউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন। মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে অনিয়ম হলে সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এম.এ. লতিফ। গতকাল নগরীর লালখান বাজার সহ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এই হুঁশিয়ারি দেন। সম্প্রতি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের মান ও ব্যয় বৃদ্ধি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর প্রকল্পটির অনিয়ম দুর্নীতির বিষয়ে খতিয়ে দেখতে পরিদর্শনে আসে 3 সদস্যের তদন্ত কমিটি। প্রকল্প এলাকা পরিদর্শনের পর প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সভা করেন কমিটির সদস্যরা। এর আগে গত 10 জুন সংসদ সদস্য এম.এ. লতিফকে আহ্বায়ক করে 3 সদস্যের এ কমিটি গঠন করা হয়। কক্সবাজারে বন্য হাতির আক্রমণে মনিরুল আলম নামের এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল রাতে দরিয়ানগর এলাকার খালেকের পাহাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় পরিবেশকর্মী মোশাররফ হোসেন পারভেজ জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে খালেকের পাহাড়ে তাকে দলছুট একটি হাতি আক্রমণ করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণীকে ধর্ষণের ঘটনায় রিমান্ডে থাকা 4 আসামির কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। গতকাল জিজ্ঞাসাবাদ শেষে 4 জনকে আদালতে সোপর্দ করার পর কারাগারে পাঠানো হয়। এর আগে আদালতের নির্দেশে গত মঙ্গলবার থেকে তাদের চট্টগ্রাম রেলওয়ে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. শহীদুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে 4 আসামি ধর্ষণের কথা স্বীকার করেছে। এর আগে গত 25 জুন সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় ভুক্তভোগী ট্রেনে থাকা খাবার সরবরাহকারী এস.এ. কর্পোরেশনের 4 কর্মীকে আসামি করে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা দায়ের করে।
পাহাড়ে উদ্যোক্তা নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করা গেলেই পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক মুক্তি আসবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অং সুইপ্রু চৌধুরী। গতকাল বিকেলে জেলা পরিষদের এনএক্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুসা মাতব্বর, জেলা পরিষদ সদস্য রেমলি আনা পাংখোয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এপি এর অংশ হিসেবে প্রকল্পের আওতায় নানিয়ারচরের বেকার মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে হবে, মন্তব্য শ্রম প্রতিমন্ত্রী। এবং সেন্ট মার্টিনে মিয়ানমারের ২ সেনা ও ৩১ রোহিঙ্গার অনুপ্রবেশ। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয় টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।